শিরোনাম দেখে অনেকে আশ্চর্য হতে পারে। হ্যাঁ, মৌসুমের প্রথম বৃষ্টিতে ভেজা একটি সুন্নাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। এমন সময় আমাদের উপর বৃষ্টি নামল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের উপরিভাগ থেকে কাপড় সরিয়ে দিলেন, ফলে তার শরীর বৃষ্টিতে ভিজে গেল। আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রাসূল, আপনি কেন এমন করলেন? তিনি উত্তরে বললেন, যেহেতু তা মহান প্রভুর পক্ষ থেকে সদ্য আগত, তাই আমি বরকতের জন্য শরীরে লাগিয়ে নিলাম। মৌসুমের প্রথম বৃষ্টি নামলে সবাই বাইরে বেরিয়ে দেহের উপরিভাগ অবমুক্ত করে বৃষ্টি স্নান করা সুন্নাহ। তবে সতর খোলা যাবে না। উদ্দেশ্য সরাসরি বৃষ্টির বরকত লাভ করা, অর্থাৎ কোনো ছাতা বা কাপড় যেন গায়ে না থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণ হিসেবে বর্ণনা করেছেন, এটি মহান প্রভুর পক্ষ থেকে সদ্য আগত। কারণ বৃষ্টি আসে আল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আসমান থেকে। আর বৃষ্টি হলো নতুন পানি ও নতুন সৃষ্টি। বৃষ্টি হলো দয়া ও কল্যাণের বার্তাবাহক, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। বৃষ্টি এসে জমিনে মানুষ ও সকল সৃষ্টির মাঝে প্রাণ সঞ্চার করে। বৃষ্টি হলো সৃষ্টিকর্তার একনিষ্ঠ সৈনিক, কারণ কারো ওপর তা বর্ষে রহমত ও নেয়ামত হয়ে, আর কারো ওপর বর্ষে প্রতিশোধ ও আযাব হয়ে। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমল উদযাপন দেখে অবাক হওয়ার কিছু নেই। এর মাধ্যমে তিনি বান্দাদের মনে এই ধারণা তৈরি করেছেন যে মানুষ ও বৃষ্টি একই সূত্রে গাঁথা, উভয়ই আল্লাহর ইবাদত করছে অবিরাম। কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিপালকের ইবাদত করে যাচ্ছে তারা। আল্লাহ তাআলা বলেন, তুসাব্বিহু লাহুস সামাতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। সপ্ত আকাশ ও পৃথিবী এবং এগুলোর মধ্যে যা কিছু আছে সবকিছুই তারই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, এবং এমন কিছু নেই যা তার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না। কিন্তু